নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস এবং সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি দুজনেই ছিলেন, কিন্তু বাকিরা কেন ছিলেন না জানি না। কিন্তু গত শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে 15ই আগস্ট সকালে রাজ্যের সমস্ত মণ্ডলে জাতীয় পতাকা উত্তোলনের পরে 75 জন বিজেপির যুব কর্মী জাতীয় সঙ্গীত গাইবেন। ইতিমধ্যে সংগঠনের প্রায় 20,000 কর্মী জাতীয় সঙ্গীত গেয়ে নানা সামাজিক মাধ্যমে আপলোড করেছেন বলে যুব মোর্চার দাবি। এ মাসের 15 থেকে 23 তারিখ অবধি রাজ্য জুড়ে চলবে তেরঙ্গা যাত্রা। কোথাও সাইকেল মিছিল, আবার কোথাও পায়ে হেঁটেই বিধানসভা পিছু কর্মীদের 75 কিলোমিটার পথ অতিক্রম করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়িতে হবে টানা 30 কিলোমিটার সাইকেল মিছিল। তো সেই অনুযায়ী আজকে তাদের এই দেশপ্রেম কার্যক্রম শুরু হয়ে গেল। ভাবতেই রোমাঞ্চ হয়। বিজেপি বলছে দেশপ্রেমের কথা, বিজেপি বলছে তেরঙ্গা ঝান্ডার কথা। লালমোহন বাবু বেঁচে থাকলে বলতেন, এদেরকে তো কাল্টিভেট করতে হচ্ছে। বেড়াল হঠাৎ করে মাছ ছোবো না, মাছ খাবো না, কাশি যাব বললে আর সেটা শুনে ফেললে যেরকম হয়, আমার খানিকটা সেরকম মনে হচ্ছে। এই তরুণজ্যোতি তিওয়ারির জানা আছে যে স্বাধীনতার পরে 53 বছর পর্যন্ত নাগপুরে আরএসএস এর দফতরে, যে দফতর থেকে বিজেপিকে চালানো হয়, সেখানে জাতীয় পতাকা কেবল তোলেনি নয়, তুলতে দেয়নি। একবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই জোর করে ঢুকে জাতীয় পতাকা তুলতে গিয়ে বেদম কেলানি খেয়েছিল। মুখে চোখে পোড়া মোবিল ঢেলে দেবার রেওয়াজ তখনও ছিল না, কিন্তু রাম ধোলাই দেওয়া হয়েছিল। কেন? সেই বদমাইশেরা আরএসএস এর দফতরের ওপরে জাতীয় পতাকা তুলতে এসেছিল। আজ সেই আরএসএস এর রাজনৈতিক সংগঠন বিজেপি কাঁধে তেরঙ্গা ঝান্ডা নিয়ে মিছিল করবে। সেই রোমাঞ্চকর ঘটনাই বিষয় আছে। অপারেশন সিন্দুর সফল। পহেলগাম কাণ্ডের জবাবে পাক ভূখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারত পাক সীমান্তে পাকিস্তানি সেনার হামলা রুখে দিয়েছে সামরিক বাহিনী। ভারতীয় সেনার 3 বাহিনী সৌজন্যে এই সাফল্য এসেছে। দেশ রক্ষা ও সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবেলায় যে দৃষ্টান্ত তৈরি করেছে, তারা তাকে স্বতঃস্ফূর্তভাবে নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছে দেশবাসী। কেন্দ্রের শাসক দল সেনাবাহিনী সেই সাফল্যকে দলীয় রাজনীতির অঙ্গ করে তুলতে উঠে পড়ে লেগেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেশ জুড়ে ডাক দিয়েছে তেরঙ্গা যাত্রার। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে মিছিল হবে। সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে অপারেশন সিন্দুরের পোস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাবাহিনীর ছবি নিয়ে মিছিল হবে। দলীয় পতাকার বদলে শুধু জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত। আরএসএস এর রাজনৈতিক সংগঠন বিজেপি গেরুয়া পতাকা ছেড়ে তেরঙ্গা পতাকা ধরবে। ভারতের স্বাধীনতার ইতিহাসে বিজেপির প্রাণভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো ভূমিকা ছিল না। উল্টে আরএসএস তেরঙ্গা পতাকা নিয়ে তাদের যথেষ্ট আপত্তি ছিল। তাই ভারতের স্বাধীনতা দিবসে সংঘের সদর দফতর নাগপুরে জাতীয় পতাকা তোলা নিষিদ্ধ ছিল। স্বাধীনতার 54 বছর বাদে সংঘের দফতরে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সেই বিজেপি এবার দেশপ্রেম নিয়ে প্রচারে নামবে। তাতে দেশভক্তির মোড়কে রাজনীতি মুখ্য হয়ে উঠতে চলেছে। দেশে একটা স্বাধীনতা দিবস তো ছিল, কিন্তু আরএসএস বিজেপির সেটা পোষাচ্ছিল না। ওনারা দ্বিতীয় স্বাধীনতা দিবসের ঘোষণা করলেন রাম জন্মভূমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর পোঁতার দিনে। তো ভাই সকল, সেই দ্বিতীয় স্বাধীনতা দিবসে কটা জাতীয় পতাকা ছিল? যেদিন ওই মন্দির হাম বানায়েঙ্গে বলে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙতে গেলেন, সেদিনে হাতে কটা তেরঙ্গা ঝান্ডা ছিল? একটাও না। কারণ ওনারা এই তেরঙ্গা ঝান্ডাতে আস্থা রাখেননি কোনোদিন। দেশের সংবিধানের জন্য তৈরি আম্বেদকরের নেতৃত্বে গণপরিষদ নিয়েছিল এই ত্রিবর্ণ জাতীয় পতাকার সিদ্ধান্ত। কি ছিল তখন এই আরএসএস এর ভূমিকা? তাদের পত্রিকা দ্য অর্গানাইজারে তারা লিখেছেন, "The people who have come to power by the kick of fate may give in our hands the tricolor, but it will never be respected and worn by Hindus. The word three is in itself an evil, and a flag having 3 colors will certainly produce a very bad psychological effect and is injurious to a country." লিখেছিল, হিন্দুরা কখনো এই ত্রিবর্ণ পতাকাকে মেনে নেবে না। 3 সংখ্যাটাই হলো অশুভ। 3টে রং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। হ্যাঁ, এই কথা আরএসএস এর মুখপত্রে লেখা হয়েছিল। আজ তারা জাতীয় পতাকার কথা বলছে। তারা জাতীয় পতাকার সম্মান অসম্মান নিয়ে কথা বলছে। জাতীয় পতাকা কাঁধে নিয়ে নটঙ্কি করছে। গোলওয়ালকর তার বই বাঞ্চ অফ থটসের ড্রিফটিং শিরোনামে লিখছেন, আমাদের নেতারা যে নতুন পতাকা তৈরি করলেন তা মানুষের নজর সরিয়ে দেবার জন্য। আমাদের কি অন্য কোনো পতাকা ছিল না? নিশ্চয়ই ছিল। আসলে তিনি ওই ভগবা ঝান্ডার কথা বলছেন।
তিনি হিন্দু রাষ্ট্রের ধারণা থেকেই কথাগুলো বলছেন। এদের কাছ থেকে জাতীয় পতাকা আর দেশপ্রেমের কথা শুনতে হবে। দেশপ্রেম, আরএসএস বিজেপির দেশপ্রেম। পাঁচটা চিঠিতে যাদের নেতা, ফিলোসফার, গাইড, সাভারকর কাকুতি মিনতি করে মুচলেকা দিয়েছে ইংরেজদের কাছে, যাতে ছত্রে বীর সাভারকরের কাপুরুষতার কাহিনী, কিভাবে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দিয়ে ছাড়া পেতে চেয়েছিলেন আন্দামানের কারাগার থেকে, তারা দেশপ্রেমিক। সরসংচালক গোলওয়ালকর ইংরেজদের লিখছেন কিভাবে 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে তারা ইংরেজদের পাশে দাঁড়াতে চায়। সংঘের প্রত্যেক সদস্যের কাছে নির্দেশ যাচ্ছে এই মর্মে, নির্দেশ যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান না করার। যারা এই নির্দেশ দিচ্ছে তারা দেশপ্রেমী। যারা মুসলিম লীগের হাত ধরে দেশটাকে দুটুকরো করার আবেদন করছে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে, তারা দেশপ্রেমিক। তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে। যারা জওয়ানদের লাশের ওপর দিয়ে নির্বাচনী সাফল্য আনার চেষ্টা করে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, যে সংগঠনের মাথায় বসে থাকা সাভারকর ইংরেজদের কাছে একটা নয় 5টা চিঠি লিখে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেতে চেয়েছিল, যে সংগঠন 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ইংরেজদের পাশে দাঁড়িয়েছিল, সেই আরএসএস বিজেপির কাছে মানুষ তেরঙ্গা ঝান্ডা আর দেশপ্রেমের কথা শুনবে? স্বাধীনতার সংগ্রামে তাদের এই বিশ্বাসঘাতকতার কথা ভুলে যাবে? শুনুন মানুষজন কি বলছে। তারা শুধুমাত্র ইংরেজদের গোলামি করেছে, আর আজকে তারা বড় বড় কথা বলছে। আজকে তারা আমাদেরকে গোটা ভারতবর্ষকে হিন্দু মুসলিম করে হিন্দুত্বের জিগির তুলছে, এখানে হিন্দু মুসলমান করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। প্রথমত একদমই ভুলবে না, কারণ স্বাধীনতা সংগ্রামের সময় আরএসএস বা বিজেপির কোনো ভূমিকাই ছিল না। স্বাধীনতা সংগ্রাম বা ভারতবাসীরা করেছিল, এবং ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে এইসব হিন্দুত্ববাদ চলে না। এরা যদি বলে দেশভক্তির সার্টিফিকেট বা দেশপ্রেমের সার্টিফিকেট এদেরকে দিতে হবে, তাহলে এর মতো লজ্জাজনক আর কিছু হতে পারে না। সুতরাং ব্যাপারটা হচ্ছে বিজেপির দেশভক্তিটা একটা ছেলে খেলা ছাড়া আর কিছুই না। মোহন ভাগবত আরএসএস যে প্রধান, তাকে অ্যাভয়েড করে আমার বর্তমানে মোদি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি সরকার নিজে একা নিজের প্রচারটা করতে গিয়ে যখন দেখলো সেই বিপদে পড়ে গেছে, তখন আবার সেই মোহন ভাগবতকে নিয়ে এসে দেশপ্রেমের সম্পর্কে ভারতবর্ষে বলা শুরু করে। দিনের কচকচানি না করে আজকে আমাদের সেনাবাহিনীদের প্রণাম ও শ্রদ্ধা জানাই। সাভারকরের আগেকার যে ইতিহাস, সেই ইতিহাসে তিনি ইংরেজদের ছেড়ে কখনো আসেন, এবং ইংরেজদের কাছে বারবার তিনি চিঠি লিখেছিলেন, বলেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় অনেক সময় বিরোধিতাও করেছেন। যে আরএসএস একসময় কি করেছে, স্বাধীনতার বিরুদ্ধে কতটা কাজ করেছে, মহাত্মা গান্ধীকে মেরেছে এবং আমাদের ভগৎ সিং এর বিরুদ্ধে কেস লড়েছে ওরা, তারা চামচাগিরি খেটেছে সবসময় ইংরেজদের। ওদের কাছ থেকে মানুষ নতুন করে আর এই বিষয়ে জানতে চাইবে না, কখনো শিখবে না। ওদের ইতিহাস যা বলছে তাতে কখনো ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে মিল পায় না। হ্যাঁ, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওদের ইতিহাসটা সম্পূর্ণ আলাদা। প্রকৃত যোদ্ধা যারা, তাদের স্মরণ করাটাই তো সব থেকে বাঞ্ছনীয়, এবং তাদের ইতিহাসই আমরা পড়েছি। অন্য কারো ইতিহাস কাউকে শিখেও নেই বা কাউকে বলতেও শুনিনি বা কিছু না। ইংরেজদের সঙ্গে একত্রিত হয়েছে, তারা সম্পৃক্ত হয়েছে। আমার মনে হয় যে স্বাধীনতা আন্দোলনে এদের কোনো ভূমিকা থাকার কথা না, এবং ভূমিকা ছিল বলে মনে হয় না। সাভারকর বিদেশিদের কাছ থেকে 5বার মুচলেকা দিয়ে তারা ছাড়া পেয়েছিলেন তিনি, এবং বিদেশির কাছে তারা নতি স্বীকার করেছিল। ফলে আরএসএস আমাদেরকে দেশপ্রেম শেখাবে আর আমরা সেটা শিখব, সেটা হতে পারে না। প্রশ্নটা হচ্ছে, তুমি শেষ পর্যন্ত কী করবে? তুমি শেষ পর্যন্ত যদি মিঠি লেখা দিয়েই বের হয়ে চলে আসো তাহলে ইংরেজদের কাছে, তাহলে তুমি আমার কাছে সেই বীর না যে বীর সাভারকর, তাহলে তুমি সেই বীর না, তুমি আঘাত করেছো গভর্নমেন্টকে। কংগ্রেসের বিরোধিতা করার জন্য বিজেপি যা করার, আজকে বিজেপি দলটা হয়েছে, পরবর্তী সময় আগে যে আরএসএস সেই সময় যা করার সবই করেছেন। গৃহস্থ মানুষজন যারা আমিষ খান, তারা ঘরের আঙিনাতে 2-4টে মুরগি পোষেন। ডিমকে ডিম, মাংসকে মাংস হয়ে যায়। আহারে কত ভালোবাসি, সম্মান করি, এসব বলে মুরগি পোষে না গৃহস্থ মানুষ। বিজেপির দেশপ্রেম সে সমগোত্রের। আপাতত অপারেশন সিন্দুরকে বেচতে হবে বিহারে, বাংলাতে, তাই হঠাৎ তেনারা দেশপ্রেমিক হয়ে উঠেছেন। তাই হঠাৎ তেরঙ্গা আর দেশপ্রেমের বাণী প্রচার করার কথা বলছেন। রাবণ সন্ন্যাসী সেজে হাজির হয়েছিল সীতাহরণের জন্য। এনারা দেশপ্রেমিক সেজে তেরঙ্গা কাঁধে নিয়ে আসলে ভোট কুড়োতে বেরিয়েছেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন
সাথে।